গুড মর্নিং বন্ধুরা, আমি প্রবীর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্লগার করে। তো আমি দীর্ঘ 2 বছর আগে গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলে ঘুরতে গেছিলাম, স্ট্যাচু অফ ইউনিটি যেটা বল। সেখানে গিয়ে আমি কিছু স্মৃতি রেখেছি। তো ভাবছি অনেকদিন হলো সেগুলোকে মিক্স আপ করে বা একটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে ছাড়ার জন্য। তো দেখি কেমন হয়, কেমন ঘুরলাম, সবাই গেলে কেমন ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কী কী দেখবেন, কী কী দেখার জায়গা আছে, যতটা পারি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাসটিতে করে আমরা সবাই ট্যুরে বেরিয়েছিলাম। কম করে 30 জন গেছিলাম। আর এটা ছিল আমাদের প্রথম পেট্রোল রিফিলিং স্টপেজ। তো বন্ধুরা একসঙ্গে নামলে যেটা হয়, যেখানে এই জায়গা মেলে সেখানে একটু প্রস্রাব বাথরুম করে নেয়। তারপরে দেখতে দেখতে চলে আসলাম স্ট্যাচু অফ ইউনিটির মেইন গেটে। এখানে এসে আমরা ম্যাপটা দেখে নিলাম, ম্যাপটা কেমন, কোথা দিয়ে কোথায় যাওয়া যাবে এবং কী কী পয়েন্ট আছে, কতগুলো পয়েন্ট আছে। আর তার সঙ্গে আমরা কেটে নিলাম একটা 150 টাকার টিকিট। আর সেখান থেকে একটা পিক আপ বাস আসবে, লাক্সারি ভলভো বাস, যেটাই করে তোমাদের নিয়ে আসবে ঠিক এই স্ট্যাচু অফ ইউনিটির সামনে। তো আমরা যে গেটটাতে ছিলাম, গেটটা থেকে স্ট্যাচু অফ ইউনিটির সামনে পর্যন্ত বেশ অনেকটাই রাস্তা, যেটা দূর থেকে দেখা যায় না স্ট্যাচু অফ ইউনিটিটা কোথায় আছে। গেটের থেকে তুমি দেখতেই পাবে না যে স্ট্যাচু অফ ইউনিটিটা কোথায়, বাট বাসে করে আপনাদের এই পর্যন্ত নিয়ে আসা হবে। এখান থেকে আমরা কিছু ছবি তুললাম, খুব সুন্দর জায়গা। আমরা কি ওখানে শত শত লোকে এসে বিদেশ থেকে, বাইরে থেকে, যেখান থেকে খুশি, মানে প্রত্যেকটা রাজ্যের লোক এখানে দেখা যায়। সেখান থেকে আমরা ফটোটা তুলে একটু সামনে আসতে না আসতেই এইরকম ঠিক একটা জলের ফোয়ারা দেখতে পাবে। আর তারপরেই চলে আসবে আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট, যেখানে মেটাল ডিটেকটিভের মধ্যে দিয়ে আমাদের বের করা হবে এবং সেখান থেকেই ঢুকলেই আমরা এই পয়েন্টটাতে চলে আসবো। এখানে আসলে দেখতে পাবে দুপাশে দুটো ছাতার মতো পুরো রাস্তাটা করা আছে, ওর মধ্যে দিয়ে লিফট চালু আছে। যারা হাঁটতে অক্ষম তারা ওই লিফটে করে আসতে পারে। আর এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের যে নিচের স্তরটা, সেখান থেকে উপরে যাওয়ার জন্য দু সাইডে দুটো লিফট লাগানো আছে। আমরা উপরে চলে আসলাম। উপরে এসে আমরা ভালো ভালো করে কয়েকটা ছবি তুলে নিলাম। পরবর্তীতে আর আসবো কি না আসবো বলা যায়। দেখতেই পাচ্ছেন যে পায়ে যে আঙুলগুলো কতটা বড়, আর পুরোটাই মেটাল। আর ওখান থেকে নিচে আসলে দেখতে পাবে একটা মিউজিয়াম, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখির এলসিডি সুন্দর ডিসপ্লেতে সুন্দর ফটো। অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে। তার থেকে একটু আগে আসলেই দেখা যাবে সর্দার বল্লভভাই প্যাটেলের কিছু পুরনো ফটো। আর একটু আগে আসলেই ডান সাইডে পাবেন একটা লাইব্রেরি, যেখানে ফটোর মাধ্যমে লাইব্রেরিটিকে বানানো হয়েছে। আর তার পাশেই আছে একটা থিয়েটার, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন কাহিনী বলা হচ্ছে। আর সেখানেই আছে একটা পুরানো যুগের ফটো। জানি না এখানে কারা কারা বসে আছে, বাট আমিও একটু ওদের সঙ্গে পোস্ট মেরে একটা ফটো তুলে নিলাম। একটু আগে আসলেই দেখা যাবে একটা ইন্ডিয়ান ম্যাপ। তো সেখানে আমি একটু হাত দিয়ে আমার রাজ্যটাকে দেখিয়ে দিলাম, সঙ্গে একটা ছোট্ট করে একটা ফটো নিয়ে নিলাম। আর এই সর্দার বল্লভভাই প্যাটেলের এই স্ট্যাচু অফ ইউনিটিটা যেদিন উদ্বোধন করতে আসেন মোদিজি স্বয়ং এবং কিছু অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ব্যক্তি, সেদিন এসে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানমূলক কার্যকলাপ করেন এবং ফটো তোলেন। সেখানে কিছু ছবি তুলে ধরা আছে। স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে আসলে একটু সামনে গেলেই দেখা যাবে জঙ্গল সাফারি বলে একটা চিড়িয়াখানা, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি এবং ছোট ছোট কচ্ছপ রাখা আছে। চাইলে সেখান দিয়েও আপনারা একটু ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো নীলকণ্ঠ ধামের। একই সঙ্গে ট্রিপটা কমপ্লিট করেছিলাম।